আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে আরো একটি জিলাপির রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তৈরি করে দেখাবো মুচমুচে মজাদার নো ফেইল জিলাপি। যারা কখনো জিলাপি তৈরি করেননি তারাও যদি এই রেসিপি ফলো করে জিলাপি তৈরি করেন, ইনশাল্লাহ প্রথমবারেই সাকসেসফুল হবেন। চলুন দেখে নেই কিভাবে তৈরি করে নিতে হয় এই মুচমুচে মজাদার জিলাপি। জিলাপি তৈরির জন্য প্রথমে শিরা তৈরি করে নেব। এর জন্য একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর সেই সাথে দেব হাফ কাপ পরিমাণ পানি। যতটুকু চিনি দেবেন তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। দিয়ে দেব দুটো এলাচ, এলাচের মুখ দুটো আমি একটু খুলে নিয়েছি। এবার চুলাটা জ্বালিয়ে দিলাম এবং চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আমি যে রেশিওতে এখানে পানি এবং চিনি ব্যবহার করেছি, 1 কাপ চিনি হাফ কাপ পানি, এতে করে আপনাকে চিনি জাল করে ঘন করে শিরা তৈরি করতে হবে না। চিনিটা গলে গেলেই কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। জিলাপির জন্য আমাদের একটা আঠালো শিরা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন চিনিটা গলে গেছে তখন আমরা এই শিরাটাকে একটু হাতে নিয়ে দেখব। যখন দেখবেন এটা একটা তারের মতো সৃষ্টি হচ্ছে তখন বুঝতে হবে আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে এবং জিলাপির জন্য পারফেক্ট একটা শিরা রেডি হয়ে গেছে। চিনিটা গলে গেছে। এবার আমি চামচের সাহায্যে আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখুন, এটা আমি যখন হাতে নিচ্ছি এটা আঠালো একটা কনসিস্টেন্সিতে আছে এবং ছোট একটা তারের মতো সৃষ্টি হচ্ছে। শিরাটা যখন এই পর্যায়ে চলে আসবে বুঝতে হবে যে জিলাপির জন্য আমরা পারফেক্ট একটা শিরা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন শিরাটা আঠালো অবস্থায় আছে এবং এটা ছোট একটা তারের মতো সৃষ্টি হচ্ছে। এর চেয়ে ঘন হলে কিন্তু শিরা জিলাপির ভেতরে ঢুকবে না। তো আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে শিরাটা জমাট বেঁধে যাবে না। আর এখানে আমি ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ ঘি। এতে করে আপনার মনে হবে যে জিলাপিটা ঘিয়ে ভাজা। ঘিয়ের ফ্লেভারটা আপনারা জিলাপিতে পাবেন। তো হয়ে গেছে সমস্ত উপকরণ দেওয়ার পরে আমি এটাকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। জিলাপির জন্য আমাদের উষ্ণ গরম শিরা লাগবে। বাটিতে উঠিয়ে নিলাম। এটাকে একটা সাইডে রেখে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এবার জিলাপি তৈরির জন্য এর ব্যাটার তৈরি করে নিতে হবে। এর জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা, নিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন, আর সেই সাথে লাগছে 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। জিলাপির জন্য আমরা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। হাফ কাপ পরিমাণ পানি এতে লাগবে, হয়তোবা আপনাদের সামান্য একটু কম বেশি লাগতে পারে। আপনারা অল্প অল্প করে পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নেবেন। হয়ে গেছে, এটাকে আমি ঢাকনা দিয়ে একটা সাইডে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এর মধ্যে এবার দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা, আর সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। হয়ে গেছে। এই সমস্ত উপকরণ দিয়ে আরও একবার নেড়ে চেড়ে আমি এই ব্যাটারটাকে একটা পাইপিং ব্যাগে নিয়ে নেব। আপনারা চাইলে জিলাপির জন্য সসের বোতলও ব্যবহার করতে পারেন। আমি আজকে পাইপিং ব্যাগ দিয়ে জিলাপি তৈরি করে নিচ্ছি। এবার আপনি যতটুকু মোটা জিলাপি বানাতে চান ঠিক ততটুকু মোটা করে এর মাথাটাকে কেটে নেবেন। এবার আমি জিলাপি বানাতে চলে যাচ্ছি। পারফেক্ট জিলাপির তৈরির জন্য তেলের টেম্পারেচারটা পারফেক্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যদি ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু জিলাপির ব্যাটার দেওয়ার সাথে সাথে ব্যাটারটা পাত্রের তলায় বসে যাবে। তখন জিলাপিগুলো গোল গোল হবে না, চ্যাপ্টা চ্যাপ্টা হবে। আর তখন কিন্তু জিলাপিগুলো দেখতেও ভালো লাগবে না, সেই সাথে শিরাও জিলাপির ভেতরে ঢুকবে না। আপনারা দেখতে পাচ্ছেন জিলাপির ব্যাটারটা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা উপরের দিকে ভেসে উঠছে এবং গোল গোল জিলাপি তৈরি হচ্ছে। তো জিলাপি আমরা মিডিয়াম আঁচে ভেজে নেব। আপনি যদি তেলের মধ্যেই ক্রিস্পি করে জিলাপিগুলোকে ভেজে উঠিয়ে নিতে পারেন তাহলে কিন্তু জিলাপিগুলো অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে। আর আমরা জিলাপি উঠিয়েই উষ্ণ গরম শিরায় জিলাপিগুলো দিয়ে দেব। অর্থাৎ গরম তেল থেকে জিলাপি উঠিয়ে উষ্ণ গরম শিরায় জিলাপি দিয়ে দেব। আমাদের শিরাটা উষ্ণ গরম অবস্থায় আছে, অর্থাৎ আপনি একটা আঙুল ডিপ করাতে পারবেন সেই রকম গরম অবস্থায় আছে। জিলাপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো সুন্দর একটা গোল্ডেন কালারে চলে এসেছে দেখতে পাচ্ছেন। এবার এগুলোকে উঠিয়ে সরাসরি আমি শিরায় দিয়ে দিচ্ছি। শিরাতে এগুলো 25 থেকে 30 সেকেন্ডের মতো রাখবো, বেশি সময় রাখা যাবে না, তাহলে কিন্তু জিলাপিগুলো নরম হয়ে যাবে। 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত জিলাপিগুলো আমরা শিরায় ডুবিয়ে রাখবো। এই ফাঁকে আমি আরও এক ব্যাচ জিলাপি তেলে দিয়ে দিচ্ছি।
আমার আগের ব্যাচের জিলাপিগুলোকে এবার উঠিয়ে নেব। প্রিয় দর্শক, এভাবে সবগুলো জিলাপি আমি তৈরি করে নেব। খুব সহজ এই জিলাপি, যদি আপনারা টিপস এবং ট্রিক্সগুলো ফলো করেন তাহলে কিন্তু মুচমুচে মজাদার জিলাপি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। চুলার জালটা মাঝারি অবস্থায় রেখে আমি জিলাপিগুলো ভেজে গোল্ডেন করে শিরায় দিয়ে দেব। অবশ্যই শিরাটা কুসুম গরম বা উষ্ণ গরম থাকতে হবে। আমি জিলাপিগুলোকে 25 থেকে 30 সেকেন্ড উল্টে পাল্টে শিরায় ভিজিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে উঠিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, দেখেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে এবং মজাদার হয়েছে। আর এর ভেতরে শিরা ঢুকে কিন্তু একেবারে রসের টইটুম্বুর মনে হচ্ছে। আর এটা খেতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।